রাধে রাধে। দেখবেন যারা জীবনে অনেক বেশি লয়াল, তারা অনেক বেশি অ্যাডজাস্ট করে, তারা অনেক বেশি মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, অনেক কথা মেনে চলার চেষ্টা করে, তবু তারা জীবনে অনেক বেশি দুঃখ পায়। কেন এরকম হয়? শ্রীমদ্ ভগবত গীতায় অধ্যায় 6-এ এর একটা গভীর কথা বলা আছে। আত্মবেভা আত্মানব বন্ধুর আত্মবেভা রিপু রাত্মানব। অর্থাৎ মানুষ নিজেই নিজের মিত্র, আবার নিজেই নিজের শত্রু। ধরুন, যেখানে আপনার ভ্যালু নেই, তার পেছনে আপনি প্রচুর দৌড়ে যাচ্ছেন, তার পেছনে আপনি প্রচুর পরিশ্রম করছেন, তার ফলে কি হয়? সেখানে আপনি হয়তো লয়ালিটি বজায় রাখছেন, কিন্তু সেই লয়ালিটিটা অরিজিনাল লয়ালিটি আসছে না, অরিজিনাল অনুগত নয়। একটা সহজ উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। যেমন ধরুন, মনে করুন আপনি কোথাও একটা চাকরি করেন, সেই চাকরি করেন কিন্তু সেখানে কোনো আপনার সেলফ রেসপেক্ট সেরকম নেই, অথচ কিন্তু আপনি চাকরিটা দিনের পর দিন করছেন, ছাড়তে পারছেন না। কেন বলুন তো? কারণ পরিবর্তিত পরিস্থিতিতে কি হতে পারে, এই চাকরি ছাড়লে এরকম চাকরি আর আপনি পাবেন কিনা, এরকম একটা ভয়ের মধ্যে আপনি কাটাচ্ছেন এবং ইনসিকিউরিটিতে আছেন এবং লয়ালিটি বজায় রাখছেন। এখানে লয়ালিটিটা হচ্ছে সার্ভাইভাল প্রসেস। মানে জীবনে আপনি সার্ভাইভ করার জন্য লয়ালিটিটা বজায় রেখেছেন। আবার ধরুন, আপনি কোনো মানুষের সাথে দীর্ঘদিন ধরে আছেন, প্রচন্ড ভালোবাসেন, কিন্তু সেখানেও আপনার সেলফ রেসপেক্ট নেই, অথচ আপনি লয়ালিটি বজায় রেখেছেন। কারণ আপনি ভাবছেন, এর থেকে ভালো মানুষ আমি জীবনে পাবো কিনা, এর থেকে এরকম পরিবর্তিত পরিস্থিতিতে এর থেকে কি খারাপ হতে পারে, সেসব ভেবে ভয় পাচ্ছেন, আপনার মনে একটা আতঙ্ক তৈরি হচ্ছে। তার জন্য কিন্তু আপনি লয়ালিটি বজায় রেখে চলছেন। কিন্তু এখানেও আপনার সেলফ রেসপেক্ট না থাকার জন্য লয়ালিটি কিন্তু অরিজিনাল নয়। সেলফ রেসপেক্ট যদি আপনার স্ট্রং থাকে, তাহলে লয়ালিটি অটোমেটিক্যালি আসে। কিন্তু সেলফ রেসপেক্ট যদি উইক হয়, তাহলে লয়ালিটি আসে কিন্তু কেবলমাত্র ভয় থেকে, বা পরিবর্তিত পরিস্থিতিতে কি হতে পারে, আপনি তার সঙ্গে সার্ভাইভ করতে পারবেন কিনা, এইসব নানা কারণের জন্য এখানে লয়ালিটি বজায় থাকে। মহাভারতের একটা উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি। কর্ণ দুর্যোধনের কাছে অনেক বেশি লয়াল ছিল। তার কিন্তু এরকম কারণ নয় যে দুর্যোধন প্রচুর বিশ্বাস করতো বা দুর্যোধন প্রচন্ড সেলফ রেসপেক্ট দিত কর্ণকে, এরকম ব্যাপার নয়। কিন্তু কর্ণ দুর্যোধনের মাধ্যমে তার একটা পরিচয় খুঁজে পেয়েছিল, তার একটা অন্যরকম আত্মসম্মান খুঁজে পেয়েছিল।